হ্যালো বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি পৃথিবীর প্রথম মহাকাশ গবেষণা কেন্দ্রের প্রদর্শনী কেন্দ্র, সাবেক সোভিয়েত ইউনিয়ন বর্তমানে রাশিয়ার অর্গানাইজেশন রসকসমসে। চলুন দেখি। বন্ধুরা, রসকসমস একটি প্রাচীন মহাকাশ গবেষণা সংস্থা, যেটির প্রতিষ্ঠাতা সাবেক সোভিয়েত ইউনিয়ন বর্তমানে রাশিয়া। এটি মূলত স্নায়ুযুদ্ধের সময়, অর্থাৎ আমেরিকার সাথে আমরা যেটা কোল্ড ওয়ার নামে জানি, তারা তখন ডেভেলপ করেছে এবং তখন থেকেই তারা মহাকাশ সম্পর্কিত বিভিন্ন প্রোগ্রাম রিলেটেড কাজ তারা করেছে এবং তখনকার যে যানগুলো মহাকাশে পাঠিয়েছে বা তাদের যে অ্যাচিভমেন্টগুলো, সেগুলোই মূলত এই প্রদর্শনী কেন্দ্রে সংরক্ষণ করে রেখেছে, যাতে বিভিন্ন দেশের লোকেরা এসে এটি দেখতে পারে। এই প্রদর্শনী কেন্দ্রটি মস্কোর একেবারে সেন্টারে ভেদেনখা নামের একটি জায়গায়, সেখানে একটি পার্ক আছে, সেই পার্কের পাশেই এটা মূলত ছোট প্রদর্শনী কেন্দ্র। অর্থাৎ ডান পাশে ভেদেনখা মেট্রো নামে একটি জায়গা আছে, সেখানে বড় প্রদর্শনী কেন্দ্রটি। তো আমরা হুট করে ভেদেনখা পার্কে ঘুরতে আসার সময় আমরা এইটাই দেখে চিন্তা করলাম যে হ্যাঁ, আমরা একটু এক্সপ্লোর করি ব্যাপারটা। তো সেই কারণেই চলে আসা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন স্পেস স্যুট, যেগুলো তারা বিভিন্ন মিশনে ব্যবহার করেছিল এবং তাদের সংরক্ষিত আছে সেই সময়ের গ্লোভস, বুট এবং অক্সিজেন মাস্ক এবং এখানে তারা আরও ডিসপ্লের মাধ্যমে প্রদর্শন করে রেখেছে যে তারা তৎকালীন সময় কী কী জিনিস আবিষ্কার করেছিল। সবথেকে মজার যে ব্যাপারটা হচ্ছে, তারা সব জায়গায় একটি কম্প্যারিশন রেখেছে আমেরিকার সাথে, যে অর্থাৎ তারা বেশি পরিমাণে বেশি কেজি পণ্য মহাকাশে নিতে পারতো, যেটা তৎকালীন সময় আমেরিকার নাসা পারতো না। যেমন নাসার যে প্রথম রকেট ছিল, সে মাত্র 5 কেজিও ওয়েট ক্যারি করতে পারতো না, সেখানে রাশিয়া তৎকালীন সময় 20-30 কেজি পরিমাণে নিয়েছে। অর্থাৎ ইত্যাদি তারা তাদের যে অর্জন, সেগুলো নিয়ে গর্ব করার জন্য মূলত এটা রেখেছে, যা বুঝলাম। এবং এর পাশাপাশি এর যে টিকিট প্রাইস, সেটাও মূলত আমাদের ফরেন কান্ট্রির লোকেদের জন্য 700 রুবেল, এবং সেটা হচ্ছে আপনি যদি স্টুডেন্ট হন, রাশিয়ার কোনো ভার্সিটিতে পড়ালেখা করেন, তাহলে সেক্ষেত্রে এটা কমিয়ে আপনাকে অর্ধেক করে দেওয়া হয়। তো আমরা মূলত স্টুডেন্ট কার্ড দেখিয়ে এটাকে অর্ধেক করে এটার ভিতরে ঢুকেছিলাম। তো যে ব্যাপারগুলো বাস্তবিক অর্থে, যে তাদের যে প্রদর্শনী কেন্দ্র, বিশেষ করে রকেটের ইঞ্জিন, রকেটকে ক্যারি করে স্টেশনে নেওয়ার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ইত্যাদি মূলত খুব ভালোভাবে এখানে শুরু থেকে একটার পর একটা ধাপ হয়েছে এবং পাশে রাশিয়ান ল্যাঙ্গুয়েজ, তার পাশে ইংলিশ ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেশন করা। সুতরাং আমি যেটা দেখে মনে হলো যে তারা খুব সুন্দরভাবেই ব্যাপারটাকে একটা সামঞ্জস্য রেখে তৈরি করেছে। এখানে আর একটা যে ব্যাপার তারা দেখিয়েছে, সেটা হচ্ছে স্পেসে ব্যবহারকৃত বিভিন্ন রকমের খাবার, যেটি পৃথিবী থেকে নেওয়া হয় এখানে, ISS ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন, সেখানে রাশিয়ার যে নভোচারীরা থাকে তাদের জন্য কিভাবে খাবার প্রেরণ করা হয় বা তারা কী ধরনের খাবার খায়, সেগুলোও এখানে দেখানো হয়েছে। পাশাপাশি এখন আমরা সামনের দিকে দেখতে পাচ্ছি হচ্ছে বিভিন্ন ধরনের রকেট, এবং যেগুলো ব্যবহৃত হয়েছিল সেই 1950 সালের পর থেকে। এবং তারা রকেটের পাশে বিভিন্ন রকমের স্ক্রিন রেখেছে, যেগুলো দিয়ে সেই রকেটের বিভিন্ন রকমের বৈশিষ্ট্য, কত কেজি মাল সেটাই করে পাঠানো যায়, বা সেটা দ্বারা কত দূরত্ব অতিক্রম করা যায়, কত অরবিট পার হওয়া যায়, এই রকমের বিভিন্ন ধরনের নিউজ তারা প্রোভাইড করেছে। এবং সবথেকে শেষের দিকে এই যে এখানে একটা জায়গা আছে, যেখানে পৃথিবীর বিভিন্ন অরবিটকে চিহ্নিত করা হয়, প্লাস বাচ্চাদের বসার জন্য বা সিনিয়রদের বসার জন্য কীভাবে লঞ্চ প্যাড তৈরি করা হয়, যেখান থেকে রকেটে কত গতি নিয়ে কত ফুয়েল আছে, যেগুলো চেক করে আমরা বিভিন্ন মুভিতে দেখেছি সেই পার্টটা। অর্থাৎ বাচ্চাদের উদ্বুদ্ধ করার জন্য, ছোটোবেলা থেকেই যেন বাচ্চারা স্পেস সায়েন্স নিয়ে উদ্বুদ্ধ হয়, তারা তাদের কেরিয়ার গড়তে চায় ইত্যাদি। এখানে একটি বড় করে এটা পৃথিবীর মতো রাখা হয়েছিল। তো তারপরে আমরা এদিকে এসেছি, অর্থাৎ হাতের বাইরের দিকে, যেখানে
বিভিন্ন ধরনের রকেটের ইঞ্জিনের ভিতর যে তাদের যে ইঞ্জিনগুলো তৈরি করা হয়, সেই ইঞ্জিনগুলো যে প্রযুক্তিগুলো ব্যবহার করা হয়েছিল সেই 1950 সালের পর থেকে, সেগুলো এখানে এটা হচ্ছে স্যাটেলাইট দেখাচ্ছে, এবং সেই স্যাটেলাইটে কত এটার ওয়েট কত, সেটাকে কোন রকেট দ্বারা পাঠানো হয়েছিল, এবং এইগুলো আরও বিভিন্ন যন্ত্র যেগুলো একটার পর একটা প্রদর্শন করা হয়েছে। এবং উভয় পাশেই সবথেকে যে ব্যাপারটা ভালো লাগছে যে প্রত্যেকটা ব্যাপারের ডিসক্রিপশন দেওয়া ছিল। সম্মুখভাগে যেতে যেতে আমরা আরও কিছু মনিটর দেখতে পাই, যেখানে তাদের স্পেস স্টেশনে যে নভোচারীরা আছে তারা কিভাবে লাইফ লিড করতেছে বা স্পেসে কিভাবে থাকা যায়, অবস্থান করা যায়। এটা হচ্ছে যে আপনার তাদের যে প্রথম স্পেস মিশন ছিল এটার ভিতরে যে বসা ছিল যে লোক, সে কীভাবে এটা করে গেছে উপরে স্পেসে, এবং সেখান থেকে পৃথিবীতে ল্যান্ড করার পরে কীভাবে তাকে উদ্ধার করা হয়েছে ইত্যাদি। মানে মোদ্দা কথা একটা রহস্যময় একটা বিষয়, এবং ব্যাপারগুলোকে মানুষের সামনে তুলে ধরা হয়েছে, এবং সেই যন্ত্রাদিগুলোকেও রাখা হয়েছে যাতে সকল বয়সের মানুষ সেটা দেখে তাদের যে কৌতূহল সেটা দূর করতে পারে। এটা একটা স্যাটেলাইট দেখা যাচ্ছে এখানে। বন্ধুরা, এটি একটি রকেটের ইঞ্জিনের যে গ্যাস ফুয়েল নির্গতর কেন্দ্র, এবং তারা এখানে এটির ডিসপ্লে প্রদর্শন করে রেখেছে, এবং পাশাপাশি এটি তাদের প্রথম যে রকেট নিক্ষেপ করেছিল তার কন্ট্রোল সিস্টেমের বিভিন্ন যন্ত্রাদি তারা এখানে প্রদর্শন করেছে। বন্ধুরা, আমরা এখন রয়েছি 1976 সালে নিক্ষেপকৃত তাদের একটি স্পেস যন্ত্রের ভিতরে নভোচারীরা কীভাবে থাকতো এবং তারা কীভাবে সেখানে গিয়ে বিচরণ করেছে সেগুলো এখানে উল্লেখ রয়েছে। এখানে আরও বেশ কিছু রকেটের প্রয়োজনীয় যন্ত্রাদি এবং পাশে স্যাটেলাইটের আরও কিছু মূল্যবান যন্ত্রাদি, ঐতিহাসিক যন্ত্র, সেগুলো সংরক্ষণ এখানে আরও প্রদর্শন করা হচ্ছে। দেখুন, যে ব্যাপারটা সবথেকে অবাক লাগে বা খারাপও লাগে বলতে পারেন, যে সেই আমাদের স্বাধীনতা যুদ্ধের আগে থেকেই, অর্থাৎ আমাদের 1971 তো আমরা আমাদের ইন্ডিপেন্ডেন্সি পেয়েছি, তার আগে থেকেই তারা কত উন্নত প্রযুক্তি ব্যবহার করতেছে বা মহাকাশ গবেষণা নিয়ে তারা কত আগানো। আমরা আজকের এতগুলো বছর পরও আমাদের জাতি আমরা সেরকম একটা অবস্থান এখনও তৈরি করতে পারিনি। হয়তো বা অদূর ভবিষ্যতে কোনো দিন আমরাও রকেট তৈরি করব, আমাদের দেশে এগিয়ে যাবে, আমাদের দেশেও এরকম প্রদর্শনী হবে, সেই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো শেষ করছি। সামনে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল। সামনে আরও ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব। সেই সময় অবধি ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা।